الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم জামিয়া মুহাম্মদিয়া আলিয়া মুহাম্মদী ছাত্রদলের পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী সুযোগ্য পরিচালকবৃন্দ এবং আমার সাংবাদিক কেন্দ্রের আমাদের প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, আজকে আমি আমার বক্তৃতার বিষয়বস্তু বেছে নিয়েছি বিপ্লবোত্তর পরবর্তী বাংলাদেশের ভাবনা। আমি এই বিষয়ে ডিজিটাল কর্তার পরিচালক ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বাংলাদেশ আজ তার দ্বিতীয় স্বাধীনতার 4 মাস অতিক্রম করছে, কিন্তু আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা খুব সহজেই অর্জিত হয়নি, বরং আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু ত্যাগ, বহু রক্ত এবং বহু ঘাম বিসর্জন দিতে হয়েছে। তাই আসুন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রিয় উপস্থিতি, ভারতীয় আধিপত্যবাদকে বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য 111-এর মাধ্যমে ভারতের সহযোগিতা 2008 সালের একক নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসে এবং বাংলাদেশের ক্ষমতায় এসে তারা ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়নের চেষ্টা করতে থাকে। আর এই দাবিদারদের তো ভালো করে জানা ছিল, যদি তারা ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়ন করে তাহলে এই দেশের জনগণ তখন শীতকালেও তাদেরকে নির্বাচিত করবে না। তাই তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার প্রতীক কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংগঠিত, সবচেয়ে সংঘবদ্ধ, সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া সহ আরো অসংখ্য জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে কারাগারে আটকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। মুসলিম জাতির প্রাচীনতম রক্ষাকারী হেফাজতে ইসলামের উপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্বল করেছে। আমার দেশের নিরপেক্ষ বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগের পরিবারে রূপান্তরিত করেছে। আমার দেশের অর্থ ব্যবস্থাকে মেরুদণ্ডহীন করেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13 বছর কারাগারে আটকে রেখে অবশেষে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে। তারা বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হককে দীর্ঘ 3 বছর কারাগারে আটকে রেখে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ভারতীয় আধিপত্যবাদকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার সকল চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে। কিন্তু এই দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেয় নাই। এই দেশের ছাত্র জনতা সংগ্রাম করেছে, পুরানের সামনে বলতে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সকল পরিমাণ রক্তের বিনিময়ে বাংলার মাটি থেকে ভারত আধিপত্যবাদ পুলিশ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছে। আমরা আমাদের স্বাধীনতার 4 মাস অতিক্রম করছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারত আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব হয়নি। পুলিশ হাসিনা এখনো পর্যন্ত তার আধিপত্যবাদ দেশে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। কখনো গুজব লীগ, কখনো সন্ত্রাস লীগ, কখনো রেড লীগ, কখনো ডাকাত লীগ, কখনো রিকশা লীগ, কখনো আনসার লীগ, সর্বশেষ ফ্রন্ট লীগ হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। আমরা বলতে চাই, গত কিছুদিন পূর্বে হিন্দুত্ববাদীদের আগ্রাসন, শেখ হাসিনার বাড়িতে পরাজিত হওয়ার পর হিন্দুত্ববাদীরা দেশের বাড়িতে অরাজকতা সৃষ্টি করে চলেছে। গত কিছুদিন পূর্বে তারা আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে ধরে নিয়ে জবাই করেছে। অন্যদিকে কিন্তু বাংলাদেশে আমরা এগুলো সুষ্ঠু বিচার দেখতে পাই নাই। আমরা ডক্টর ইউনূস সরকারকে